মর্নিং, সুপ্রভাত। তো বলো গুড মর্নিং বলো। আমি ঘুম থেকে উঠেছে, পড়তে যাবে, তাই রেডি হচ্ছে, দুধ খাচ্ছে। আর একজন ছোট গিন্নি ঘুমাচ্ছে। তো চলুন দুধটা খেয়ে নিই, ওর চলে যাক, তারপর আবার আসছি। নাও মা, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, আন্টি ঘরে বসে আছে। না, পড়তে যাবে, ব্যাগ রেডি আছে, এই যে। চলো, দুধ দিয়ে বিস্কুটগুলো কমপ্লিট করে ফেলেছে। দুধটা রয়েছে, দুধটা শেষ হবে, ও খেয়ে বেরোবে, তারপরে আমি আমার বাদবাকি কাজগুলো সারবো। তো হ্যালো বন্ধুরা, এখানে মেয়েটা চলে এসেছে পড়ে টোরে। এবার ওকে আমি চান টান করিয়ে একবারে ঘরে তুলে নিয়েছি, ড্রেসগুলো পরিয়ে নিচ্ছি। আর ছোটো মেয়ে তো এখানে নাচানাচি করেই যাচ্ছে। ওর কী কাজ, ঘুম থেকে উঠে আর ওই যে ব্যাগ ফ্যাগগুলো নিয়ে একটু টানাটানি করছে। আর আজ আমার ঘরে লাইটও জ্বলছে না, পাখাও চলছে না। সেই 7টার সময় কারেন্ট গেছে, মেয়েও ঘরে পড়লো, ঘরের জানলা খুলে, মানে পাখা টাখা সব বন্ধ, জানলা খুলে পড়লো। কী করবে, কারেন্ট নেই। আর সে কারেন্ট এখনও এলো না, মানে মেয়ে চান করে চলে এলো ঘরে, তাও এলো না। আর এই যে মেয়ে হি হি করে হাসছে, পাগলিটাকে ট্রেসগুলো পরিয়ে দিতে থাকছি। আর এদিকে ছটর পটর করে যায়, কি ছটর পটর করে, ভাল লাগে নাকি? তাই ওকে গাউনটা ঠিকঠাক করে দিচ্ছি, ও নামিয়ে দিচ্ছে, ঠিকঠাক করে দিচ্ছি, ও নামিয়ে দিচ্ছে। ওই জন্য একটু বকা খাচ্ছে, চুপচাপ দাঁড়াতে হবে। চুপচাপ না দাঁড়ালে পরে আমি ড্রেসটা পরাই কী করে, আপনারাই বলুন তো। এবার ওকে একটু বেশি বকা টকা দিয়েছি ফোনের সামনে, তো ও ভাবে যে মা আবার এগুলো যদি আবার ছেড়ে দেয় সবাই দেখবে। ওই জন্য ওর একটু রাগ হয়েছে, মুখটা হাঁড়ি, গলায় টাইটা পরাচ্ছি, কিরম করে তাকাচ্ছে, এদিক ওদিক করছে, মানে এখন ওর রাগ হয়ে গেছে, মুখ হাঁড়ি হয়ে গেল। ওকে কিছু বলা যাবে না, ও ওর মতন কাজ চালিয়ে যাবে, ওকে কিচ্ছু বলা যাবে না। তো ঠিক আছে বন্ধুরা, এই যে জামা টামাগুলো পরিয়ে নিই। এবার আমি একটুখানি যে বাইরে যাওয়ার আগে একটুখানি ওই চিরুন গাড়ারটা একটুখানি নিয়ে আসতেই গেলাম। ও চুলটা একটু আঁচড়ে দেবো, সমানে তো দাঁড়িয়ে থাকে, হাতে হাতে কোনো যে করবে সে সমস্ত আর কড়াকড়ির দরকার নেই ওর। গাডার টাডারগুলো রেখে দিয়ে ওর চুলটা একটুখানি ভালো করে আঁচড়ে নিতে গেলাম। আর এই যে এখানে ছোটো মেয়ে রীতিমতো কী একটা আঠা খুলে ফেলেছে, ওই জন্য আবার ওকে একটু বকা দিলাম। চুলটা আঁচড়ে দিচ্ছি, চুলটা না আঁচড়ে দিলে পরে হবে না। আর এই ঘড়ি দেখছি, হ্যাঁ, চুলটা আঁচড়ে দিয়ে আর বাইরে গেছি। আর এর মধ্যে ও চুলটাকে নিয়ে সামনে এরকম করে ঝাঁকাচ্ছে। তাহলে বলুন তো, এখানে আমার তো বদনাম হবেই যে মা চুল ঠিক করে বেঁধে দিতে পারে না। ওই জন্য ও বিরক্ত হচ্ছে, কথায় কথায় খালি বলবে তুমি চুল বেঁধে দিতে পারছো না। মানে কি, কথাটা সেটা না, ও হয়তো চুল ছেড়ে যাবে, আমি চুল বেঁধে দিতে পারি না, ও চুল ছেড়ে যাবে। ও ঠিকঠাক করে গুছিয়ে শীতে কেটে আমি ওর বিনুনি করে দিই। মানে ওইটুকুটুকু চুল কি বাঁধা যায়, আপনারাই বলুন না। চুলটা ওই যে ছোটো ছোটো, ওকে তো ঠিকঠাক মতো চুলটা ধরতে হবে, বাঁধতে হবে। তো সেই গুছিয়ে ধরে দুদিকে চুল বেঁধে দেওয়া। এদিকে মাথায় রয়েছে টিফিনটা গুছিয়ে দিতে হবে। ওই বারবার পিছিয়ে যাচ্ছে, আবার ওকে টেনে নিয়ে এসে বসাচ্ছি। আর ওদিকে চুপচাপ ছোটো মেয়ে উঠে বসে বসে দেখছি দিদিকে কী করছি। একটুও ভয় পায় না, একটুও না। শান্তশিষ্ট বাচ্চা হলে তখন নয় হয় সারাক্ষণ চঞ্চল মন। যখন ঘুমিয়ে থাকে তখন মনে হয় বাবা বাড়িটা পুরো ফাঁকা, কোথায় গেছে মেয়ে ঘুরতে। আর যখন জেগে থাকে তখন একবারে বাজি মাত। এই যে স্কুলে চলে যাবে, এখন পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাবে। বাচ্চা কাচ্চা বাড়ি থাকলে কত ভালো লাগে, আর এদিকে বাড়ি না থাকলে বাড়ি পুরো ফাঁকা ফাঁকা লাগে। ওকে মানে ঘুরিয়ে ঘুরিয়ে করাতে হচ্ছে আমার। ও যে নিজের মতো করে ঘুরে টুরে বসবে, মাকে একটু সহযোগিতা করবে, ওই সব নেই।
ওইসব আমার মেয়ের কাছে আশা করে পাওয়া যাবে না। এই যে বিনুনিটা করে দিচ্ছি, কি সুন্দর বিনুনিটা লাগছে, ভালো লাগছে, সেটা ওকে কে বোঝাবে, কে বলবে? ওর বোন আবার ওদিকে গার্ডার নিয়ে করছে, কি যে করছে ওর বোনই জানে। গার্ডার নিয়ে হাতের মধ্যে দিচ্ছে, গার্ডার খুঁজে পাচ্ছি না, সেদিকে রাগ হয়ে যাচ্ছে। ও আর বলছে মা শীতেটা ব্যাকাটেরা করেছো, খালি আমার বদনাম করবে। এদিকে সুন্দর করে করে দিচ্ছি সবই, গলায় টাই ঠাই দিয়ে গুছিয়ে গাছিয়ে, আবার এই যে মোজাটাও পরিয়ে দিতে হচ্ছে। মিষ্টি খালি ভাবছে মা কি যে করছে। গুড মর্নিং বন্ধুরা, আরও একবার সুপ্রভাত। মনিকা লাইফস্টাইলে আপনাদের আরও একবার ওয়েলকাম। চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে, নতুন দিনে নতুন একটি ব্লগ। তো কিন্তু কিছুদিন ধরে ব্লগ ঠিকঠাক দিতে মনটা ঠিক চাইছিল না, ভালো লাগছিল না, মনও ভালো নেই, শারীরিক অবস্থা, যে শরীরটাও ঠিকঠাক ভালো নেই, যার জন্য ব্লগ কিছু করিও নি, দিও নি। তো আজকে সকাল থেকে যথারীতি ব্লগটা শুরু করেছি। ওদিকে তো মেয়েকে সকালবেলা উঠে দুধ ফুট দিলাম, মেয়ে খেলো দুধ গুলে, ও খেয়ে দিয়ে পড়তেও চলে গেল আন্টির কাছে, পড়ে টড়ে আবার ওদিকে স্কুলেরও রেডি করে মেয়েকে ছেড়ে দিলাম, স্কুলে চলে গেল। আর এখন রান্নাবান্না কিছুই হয়নি ঘরেতে। আজকে মনে হয় আপনারা লাইটটা জ্বালা দেখতে পাচ্ছেন না, কেননা সেই 7টার সময় কারেন্ট গেছে, এখনও আসেনি। এবার আমি মিক্সারে কি করে রান্না করব, মশলা করব, সেটাই আমি ভাবছি। এবার এদিকে শুক্রবারও, আজকে হচ্ছে শুক্রবার, তো সেখানে শুক্রবার যেখানে আমার তাড়াটাও বেশি থাকে, মেয়ের স্কুল, মেয়ের পড়া সকালে, আবার এদিকে ছোটো মেয়েকে সামলানো, প্লাস আবার মেয়ে স্কুল থেকে আসবে, তাকে নিয়ে নাচে যাওয়া। কি করে যে আজকে আমি কাজ সামলাবো আমি নিজেও জানি না, ঠিক আছে, কিন্তু করতে তো হবেই। এদিকে রান্নাটাও ছাড়তে হবে, কারণ রাত্রিরে আমি বেশি রান্নার ঝামেলা রাখি না, মেয়েদের দিকে একটু সময় দিতে হয়, দেখতে হয়। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, সাথে থাকুন। সাথে বলতে গিয়ে সঙ্গে বলছি, সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগটা। আর শাশুড়ি এখন নিচে বসে আছে, ডেকে এসেছি একবার, আর একবার ডাকবো, দেখি একটু যদি এসে রান্না করার কিছু সবজিপাতি কেটে টুটে দেয় তো একটু সুবিধা হয়, এই আর কি ব্যাপার। কারেন্ট নেই তো ওই জন্য আর ভালো লাগছে না। এই জানলার ধারে সূর্যের আলোতে যতটুকুনি পাচ্ছি ব্লগটা শুরু করেছি। আর এই যে ছোটো গিন্নি আমার খেলা করছে, আর ছোটো মেয়ে মিষ্টি কতগুলো পেন্সিল নিয়ে এই যে খেলা করছে। দিদিভাইয়ের পেন্সিলগুলো পেয়েছে, দিদিভাই তো স্কুলে গেছে, ব্যাস আর কে দেখে ওকে, ওর রাজত্ব এবার। আর এখন এই বিছনাটা তুলেছি, শুধু কমপ্লিট করেছি। ওদিকে ভাত ডাল সিদ্ধ যেমন হয় করেছি, এখন ফ্ল্যাক্সে জল টলগুলো ঢালবো, এই কাজ। আরও অনেক কিছুই কাজ আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। তো বন্ধুরা, ঘরে কাজবাজগুলো সেরে নিতে এলাম। এই যে জামা কাপড়গুলো জড়ো করে রেখে দিয়ে, ঘরে কত খেলনা টেলনা রয়েছে, এগুলোকে আমার সব ঝুড়ির মধ্যে এই যে ঢোকাতে হচ্ছে। ছোটো মেয়ে নেই, ছোটো মেয়ে গেছে নিচে, দাদু ঠাম্মির কাছে রয়েছে। আর এই সুযোগ আমাকে ঘরের কাজগুলো মোটামুটি যতটা পারা যায় গুছিয়ে নিতে হবে। এখানে পেন্সিলগুলো ছড়িয়েছিল, সেগুলো ঢোকালাম। জানায় তাই অবস্থা, ঘরের অবস্থা। আর এসে বলে ঘর না বাড়ি, ঘর বাড়ি একদম সেই ডাস্টবিন হয়ে গেছে। আমার চেয়ারটাকে নিয়ে সেদিকে রাখলাম। তাহলে বন্ধুরা, এই যে আনলার পেছন থেকে একটা কাপড় খুঁজছিলাম, সেই জন্য বার করে ওদিকে মোছামুছি তো শুরু করে দিয়েছি। আর আমার ওয়ার্ড্রপের ওপর যতই গুছিয়ে রাখি না কেন, সে সব সময় অপরিষ্কার হয়ে থাকবে। কিছু করার নেই না, ছোট বাচ্চা নিয়ে কাজ করা তো। আর এইখানটা খুব ধুলো পড়ে, কেন কে জানে, যতই পরিষ্কার করি না এগুলোর ওপরে খুব ধুলো পড়ে। এই সেট টপ বক্সের ওই ধারটারগুলো, এগুলো খুব, আর এই টিভিটা খুব আস্তে আস্তে মুছতে হয় বাবা। প্লাস্টিকটা ওই দিকটা একটু উঠে গেছে, তো বড় মেয়ে একদিন খুঁটে খুঁটে তুলে ফেলেছে, তাই মুছে টুছে নিলাম। শোকেসের ওপর টোপরগুলো খুব ধুলো পড়ে, এইগুলো আমাকে সরিয়ে সরিয়ে মুছতে হচ্ছে। যতটুকুনি যা পারি ক্লিন করার চেষ্টা করি, এখন কি করব।
এখানে ধুলো টুলো পড়ে থাকে, ভেতর সাইডে ঘর হয়েও কোনো লাভ নেই। এখন এই মুছে 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 আমাকে শেষ হতে হয়। তো আমাকে ড্রেসিং টেবিলগুলো মুছে ফেলতে হবে। ড্রেসিং টেবিলগুলো কাঁচটা যতই কলিং দিয়ে মুছি না কেন অপরিষ্কার হয়ে থাকবে। আর এই যে গার্ডারের জায়গাটা দেখুন, মানে খুব অবস্থা খারাপ হয়ে থাকে। বড় মেয়ে এমনভাবে গার্ডার ফাডারগুলো নেবে এলোথেলো হয়ে যায়। তো এবার আর কি, যথারীতি আমাকে সেইভাবে রোজই পরিষ্কার করতে হয়। আর এই তাকগুলো না অজস্র ধুলো পড়ে যায়, জানি না কোথা থেকে এত ধুলো আসে। আর আমি মাঝে মধ্যেই কিন্তু এগুলো পরিষ্কার করি, তাও ধুলো আর ধুলো, ধুলো ভরা হয়ে থাকে। আর এখন তো চুল উঠছে, চুলের রাজত্ব, গার্ডারে চুল, মাথার ক্লিপগুলো চুল, প্রত্যেক জায়গাতে চুলে চুল। আর এই ভেতরটা খুললে পারেই ছোটো মেয়ে দৌড়ে আসবে, বড় মেয়ে দৌড়ে আসবে। আমার গুছিয়ে গাছিয়ে রাখার মানে কোনো ইয়ে নেই। যতই গুছিয়ে রাখি মানে অসুবিধা আমার হবেই হবে, এই রকম ব্যাপার। এখন গুছিয়ে গাছিয়ে নিই যথারীতি, আর পারছি না। মানে এবার ঘরটা একটু ঝাঁট দিয়ে নেবো, চেয়ারগুলো একটু সরিয়ে টরিয়ে নিয়ে ঘরটা ঝাঁটটা দিয়ে নিই। ঘর ঝাঁট দিয়ে নিয়ে এবার স্নান করতেও যাব। পুরো ঘরেতে বালি কিচকিচ কিচকিচ করছে, কেন কি জানে। ঘরটা ঝাঁট টাট দিয়ে চলেও তো আসলাম, এখন ঝাঁটাটা রেখে দিয়ে আমাকে আবার ওই তো খাটের তলার মধ্যে কী রয়েছে বলুন তো, আটা। সে আটা আমার ঢালা হয় না, আটা পরশু দিনকে আটা আনা হয়েছে, সে আটাটা ঢালা হয় না। কোটোটা ধুয়েছি তো, তাই জন্য ওটাকে আবার রান্নাঘরে রেখে এলাম। আর এই দেখুন বন্ধুরা, কালকে হেয়ার ব্যান্ড কিনেছি, মেয়ের মাথার হেয়ার ব্যান্ড, আমার 4টে নেল পালিশের শিশি কালকে বাজারে বেরিয়েছিলাম, কিনে নিয়ে এলাম। তো বন্ধুরা এই যে এগুলো কিনেছি। আর এই যে আবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে তো মাছের ঝোল ভাত করছি, এদিকে কড়ার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। এদিকে রান্নাও প্রায় অর্ধেক হয়ে এসছে, আর কিছুটা বাকি আছে, কিন্তু ঝটপট করতেও হচ্ছে আমাকে, হাত চলে না, তবু করতে তো হবেই, আস্তে সুস্থে হোক ধীরে সুস্থে। আজকে অনেকটা বেলাই হয়ে গেছে, কিছু করার নেই। সকাল থেকে ইচ্ছাটা করছিল না রান্না বান্না করার জন্য। তারপরে তো কারেন্ট নেই, সে মানে এখানে কারেন্ট অনেকক্ষণ থাকে না। কারেন্ট যায় সে মানে ঝটাঝট আসলে তাও নয় হয়, আর অন্ধকারে অন্ধকারে রান্না করতে হয়, খুবই অসুবিধা হয়। কারেন্ট নেই, তার মধ্যে করলাম। ওর বাবা বললো লাস্টে বেলায় গিয়ে মানে বাজারে মাছ ফাছ নিয়ে আসলো, ওই এক তরকারি ভাত মতন করলাম, কি করব। আর জল নেই, কারেন্ট নেই বলে, এই জন্য বোতলে করে জলগুলো দিতে হচ্ছে। কি করব, ছোট্ট ছোট্ট বোতল, বালতি ফালতি সব খালি, কখন যে কারেন্ট আসবে তারও ঠিক নেই। এখন সেই কারেন্ট আসলে সব বালতি ফালতি ভরার ব্যাপার আছে, অনেক কিছু কাজ আছে। তা চলুন বন্ধুরা দেখতে থাকুন, রান্না তো কমপ্লিট হয়ে এলো। তো বন্ধুরা এই যে দুপুরবেলা মেয়ে আমার টিভি দেখছে, চান করিয়ে কমপ্লিট, ও টিপ ফিপ পরে পুরো রেডি হয়ে বসে আছে। ওকে এবার আমি একটু হাই করতে বলবো, ও একটু হাই করলো, আর এখানে চুপচাপ বসে আছে খাবে বলে। আর এই যে হাঁড়িতে এখন ভাত ফাত রয়েছে, একটু দেখিয়ে দিই, আজকে ঝরঝরা ভাতই করেছি। আর এই যে ভাতের পাশেই রয়েছে এদিকে ডাল সেদ্ধ আছে, 2 মেয়ের ডাল সেদ্ধ করা রোজ যেরম করতে লাগে। আর এই যেখানে চাটনি, আর ওই যে পটল ভাজা, আর কুচি করে আজকে পটলটা করেছি ভাজা, আর মাছ ভাজা মেয়ের বাটিতে, এই বাটিতেই ছোটো মেয়েকে খাওয়াই। আর এই যে মাছের তরকারি করা রয়েছে ঝুড়িটার মধ্যে, ঝুড়িটার তলায় আর কি, ঝুড়িটার মধ্যে বলছি। তা বন্ধুরা দেখতে থাকুন। আজকে এবার ছোটো মেয়েকে একটু খাওয়াই, ও বসে আছে, মেয়েটাকে খাইয়ে নিয়ে আগে। তো ও কি দেখছে দেখবেন, এই যে দেবের বই হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো এখন হচ্ছে গুড আফটারনুন। আজ ভিডিওর ক্লিপগুলো ঠিকঠাক করে আমি নিতেই পারলাম না, আজকে এত কারেন্টের ডিস্টার্ব করছে, মানে করেছে। এখন আর যায়নি আপাতত, সকাল 7টায় কারেন্ট গেছে, সেখানে কারেন্ট এলো কটার সময়, দুপুর 1:30টার সময়, ভাবা যায়। ওই মেয়েটা ওই যে ঘুমাচ্ছিল, মানে সকালে ঘুমটা ঠিক করে হয়নি, এই শুয়ে পড়েছে ভাত ভাত খেয়ে। আর আমিও দুটো ভাত ভাত খেয়ে এলাম। আজ ভিডিও ক্লিপ যে ঠিকঠাক করে নেবো একদম নেওয়ার মতো সেই ক্ষমতায় নেই। অন্ধকারের মধ্যে নেওয়া যায়, তার মধ্যে শরীরটাও খুব ইয়ে লাগে, টায়ার্ড লাগছে। আর ওর বাবা খেয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে, এসছিল খেয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে, গেছে গিয়ে মেয়েকে আনতে গেছে। এবার বড় মেয়েটা আসবে স্কুল থেকে, বড় মেয়ে আসবে স্কুল থেকে,
ওকে খাওয়াবো, আবার ওকে নিয়ে নাচে নিয়ে যাবো। আজকে শুক্রবার, আজকে আবার নাচ আছে ওর। তো এই হচ্ছে ব্যাপার। তো একটু যতক্ষণ না আসে ততক্ষণ একটু আমি একটু গড়িয়ে নিই। মেয়েটা আবার উঠে পড়বে, ছোটো মেয়ে উঠে পড়বে, বড়ো মেয়ে আসবে, অনেক ব্যাপার আছে তো। এই যে ক্যামেরার সামনে যে সে আসবো সারাদিনে, মানে একটু সময় তো পাচ্ছি না। আর অন্ধকার মধ্যে কি ভিডিও তুলবো, সব অন্ধকার অন্ধকার, ওই জন্য আর মনও চাইছে না দূর। ওই জন্য আর যতটুকুনি যেভাবে পারলাম সেইভাবে ভিডিও ক্লিপ নিতে পারলাম। তো বন্ধুরা দেখতে থাকুন ব্লগটা। আবার জার্নি হবে, এখন একটু রেস্ট, আবার জার্নি হবে, মেয়েটা আসবে। তো বলতে বলতে বোধহয় মেয়ে আসছে, একটু শুয়ে নিই, গড়িয়ে নিই, আমার ও আসবে আবার, চাপ তো। চলো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো হ্যালো বন্ধুরা, ওই যে দুপুরবেলা শুয়েছি, তারপরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কেন কি মেয়ের নাচে যাওয়ার টাইম হয়ে গেছে। উঠে দেখি পুরো 5টা, তাড়াতাড়ি করে উঠেই চলে এসেছি ওর ডান্স ক্লাসে। আর এই যে আমার পাশে আমার একটা বান্ধবী বসে রয়েছে, ওকে একটু হাই করতে বললাম, ও একটু হাই করলো। আর একটা বান্ধবী থাকে, সেও আসেনি। আর এই পাশে, ওই পাশে পুচকেগুলো আমাকে দেখে হাসছিল, তাই জন্য আবার একটু ওদেরকে তাকিয়ে একটু ইয়ার্কি করছিলাম বলে ওরা আমাকে দেখে জিভ ভেঙাচ্ছে, একবার করে ভেঙাচ্ছে, একবার করে অন্য দিকে তাকাচ্ছে, ওই যে। তার চোখটা বড় বড় করছে বলে ওরা সমানে হাসছে। ওই যে হাই করতে বলছি, ও আবার তাকিয়ে হাসছে সমানে, আর কি করে যাচ্ছে সমানে। আর এই যে আমরা দুজন মিলে আবার একটু ফটো তুলছিলাম, ফটো তুলছি। আমি বলছি চলো একটু ভিডিও করে নিই, ফটো তুলি। তারপর আবার ওখান থেকে বেরিয়ে মেয়ে বললো চলো চিকেন পকোড়া খাবো, চিকেন ললিপপ, সরি। তো বন্ধুরা নাচের ওখান থেকে তো চলেই এসেছি, এখন এই চিকেন ললিপপটা খাবো। হ্যাঁ, তুমি তোমার বাটিরটা খাও, এখন খাবো আর মেয়েদেরকেও খাওয়াই। হ্যাঁ, রোজ দিন আনি না, একটু বাইরে বেরোলে মুখরোচক কিছু খেতে তো লাগে, ইচ্ছা হয়, তাই জন্য নিয়ে এলাম। আর ছোটো মেয়ে বড়ো মেয়ে বসে পড়েছে খেতে, আমিও খাই। তো চলুন খেয়ে নিই। তো এই যে বন্ধুরা বাজার থেকে নিয়ে এসেছি চিকেন ললিপপ, স্যালাড, আর এই টমেটো কেচাপ, আর এই যে একটা স্প্রাইটের বোতল নিয়ে এসেছি। বেশ ভালোই লাগছে, মানে সব কিছু দিয়ে দারুণ একটা জমজমাটিয়া টিফিন সন্ধেবেলা। আমি এরকম টিফিন মাঝে সাঝে আনি, রোজ আনি তা না। আর ওর বাবা খেয়ে চলে গেছে, ওর বাবার চিকেন লেগ পিসের টুকরোটা পড়ে রয়েছে ওই যে। তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে খেয়ে নিই ঝম করে, তাড়াতাড়ি করে। আর দেখুন বন্ধুরা আমার ছোটো মেয়ের অবস্থা, অত বড় লেগ পিসটা তুলেই নিজে একা একা খেতে চাইছে, তাই বললাম তুই পারবি একা খেতে, তা ও আবার রেখে দিয়েছে, ওকে আবার খাইয়ে দিলাম। আর এখানে বড় মেয়ে তো খুব খুশি, ও এসব পেলে মুখরোচক খাবার পেলে ও খুব খুশি হয়। আর এখানে টমেটো কেচাপটা আমি একটু ছাড়িয়ে নিলাম, আমি নিতে চাইছিলাম না, পরে দেখলাম দেখি একটু টেস্ট করে কিরম হয়, দারুণ, বেশ ভালোই লাগছে। আর এই যে ছোটো মেয়েও খাচ্ছে টুং 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 করে, মাঝে সাঝে ওর ঝালও লেগেছে, একটু জলও খাবে। ওর বেশি খাওয়ার মানে এইসব ঝালের জন্য, ওই যে মুখ ঘুরিয়ে দিচ্ছে, বেশি ঘুমের জন্য না, ওই একটু দেখে সব জায়গায় বাচ্চা মানুষ তো। আর আমি তো টপ টপ করে মেরেই দিচ্ছি, আমি মনে হয় ভাবছি বাবা বেশি দেবো না, পেট ফেট যদি কামড়ায়। এবার এই যে জল চাইছে ছোটো বন্ধুরা। এখানে আবার বড় মেয়েকে বললাম যা গিয়ে হাত ধুয়ে নে, তাই ওকে একটু বকা দিচ্ছি, ও বারবার মানে ইয়ার্কি করছে বলে। আর একে জল খাওয়াতে হবে, এর আবার জল পেপাসা পেয়েছে বললাম না, তাই রান্নাঘরে চলে এলাম আমার কর্মে। রুটি বুটি তো করতেই হবে, রাত্রে খেতে হবে ওর বাবার জন্য, আমাদের জন্য। আমি আবার এখন ইদানিং আটাটা একটু চেলে নিচ্ছি, নাহলে রুটির মধ্যে পাথর বা কোনো নোংরা কিছু থাকলে বলে সেটা চালা হয় না। মা বলেছিল সামনাগর থেকে যে আটাটা একটু চেলে টেলেই নিবি, তো এখন ওই জন্য চেলে নিচ্ছি আর ঝমঝম করে রুটিগুলো বেলে নিচ্ছি। আমি কিন্তু রুটি একটা একটা করেই করি, আমি 4-5টা একসাথে অনেকে করে, আমি ওরকমভাবে পারি না। আমার যেমন হয় আমি সেমভাবে করি, কিন্তু আমার রুটিগুলো সবই গোল 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 হয়। আগে তো পারতামই না কিছু, এখন তো পারি, একটা একটা করেই করি, যেরকম আমার জায়গা সেরকম বুঝে আমি পারি, আমি যেমন পারি তেমনভাবেই করি, সোজা কথা। আর তো দেখতে থাকুন, এই যে রুটি মুটিগুলো করিনি, ওদিকে মেয়েগুলো ঘরে রয়েছে, খাইয়ে দিয়ে দিয়েছে। আর বড় মেয়ে একটু পড়ছে, কালকে আবার পড়াতে আসবে তো আন্টি, বললাম পড়াগুলো কমপ্লিট করে নাও। হ্যাঁ, ওকে একবারে ভাবছি খাইয়ে দিয়ে শুয়ে পড়বো, কেননা আজ সকাল থেকে তো পড়া, স্কুল, নাচ সব কিছু করে শরীর জার্নিং, আমারও শরীর ছেড়ে দিচ্ছে আর ভালো লাগছে না আস্তে আস্তে। তো ঝম করে রুটিগুলো করে নিয়ে আবার ওদের খাইয়ে দাইয়ে দেবো, রুটি করে নিয়ে খাইয়ে দেবো না, রুটি করে এবার জামা কাপড় আছে ঘরে গিয়ে সেগুলো গুছাবো, দুপুরের জামা কাপড়।
এই আর কি কাজ আছে। তো বন্ধুরা দেখতে থাকুন আমার ব্লগটা। রুটি ফুটিগুলো করে নিই, রুটি করে নিয়ে আবার ঘরের মধ্যে যেতে হবে। আমার রুটিগুলো আগে ফুলতো না, এখন কি সুন্দর রুটিগুলো ফোলে। আগে তো বন্ধুরা এখানে জামা কাপড়গুলো অনেক জড়ো হয়ে রয়েছে, ঝমঝম করে গুছিয়ে নিচ্ছি। আর ছোটো মেয়ে সমানে উপরে বদমাইশি করছে, জামা কাপড়গুলো গুছাতে দিচ্ছে না, কোনো সময় উপরে উঠে করছে। এদিকে আবার বড় মেয়েটার ঘুমও এসেছে, কিন্তু ও টিভি দেখে সময়টা কাটাচ্ছে। ওকে একবারে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো, ও চুপচাপ বসে টিভি দেখছে। আর এই যে ছোটো মেয়ের খালি বায়না, খালি বায়না, খালি কান্না। কে জানে ও আমার কাছে যে এত বায়না কেন, কিসের, নিজে বুঝি না। আর আমার তো এখানে হাত চলছে রীতিমতো, জামাগুলো ভাবছি কত গুনে গুছিয়ে নিয়ে উঠবো। এই যে এদিকের থেকে জামাগুলো জড়ো হয়ে রয়েছে বলে এদিক থেকে আমাকে ঠিকঠাক করে দাঁড়িয়ে এদিকে গুছাতে হলো। আর বড় মেয়েকে বললাম, মারে ওদিকে সরে বসে টিভি দেখ। কোথায় যেখানে বসে বসে টিভি দেখছে। আর ওই যে ওখানে ছোটো মেয়ে ওয়ার্ড্রপটা খুলে রেখেছে। এদিকে বড় মেয়ের খুব রাগও হচ্ছে, ওর জায়গায় ওখানটা খুলছে, ওর বই খাতাগুলো টেনে টেনে নষ্ট করে, যার জন্য ও একটুখানি রাগ হচ্ছে। ও গিয়ে বারণ করছে। এদিকে ছোটো মেয়ে চেল্লাচ্ছে। আমি বললাম, মারে তুই চুপচাপ বস, ও যা করছে করুক, নাহলে ও চিৎকার করে বাড়ি মাথায় করবে। তো ওর পেন্সিলগুলোকে বার করছে, বই খাতা বার করছে, এইসব করছে। কী যে জ্বালাতন দুটোকে নিয়ে আর শেষ নেই। তো এখানে এক গাদা জামা পরে এই যে ঘর বাড়ির এক অবস্থা। আর এখানে ছোটো মেয়ে ঘুরে বেড়াচ্ছে, এখানে টিভি চলছে। আর এই যে এখানে বড় মেয়ে একবার এদিকে বসছে, আবার ওদিকে বসছে। আমি তো ঝমঝম করে জামাগুলো গুছিয়ে নিচ্ছি, আমার হাত স্পিডে চলছে। এদিকে ভাবছি কতক্ষণে ঘর বাড়িগুলো গুছিয়ে ওকে খেতে দেবো। দুটো বাচ্চা নিয়ে যে কী অবস্থা হয়। এই যে বড় মেয়ে চুপচাপ বসে কিন্তু টিভি দেখছে। এই হয় যখন ও ঠান্ডা থাকে, ওর বোন জ্বালিয়ে পুড়িয়ে খায়। আর ও যখন মানে চঞ্চল হয়, ওর বোন আবার শান্ত হয়। এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, কমপ্লিট করে নিয়েছি। আর ওখানে যে চেয়ারে ওই যে জামাগুলো জড়ো রয়েছে, ওই যে জামাগুলো জড়ো রয়েছে, ওগুলোকে পরে তুলবো, পরে আলমারিতে তুলতে হবে। গুছিয়ে এখানে খেতে বসিয়ে দিলাম, মেয়েটাকে খাইয়ে দিচ্ছি। আর এখানে টিভি চলছে, ছোটো মেয়ে টুকটুক করে রুটিগুলো খাইয়ে দিচ্ছে। আর বড় মেয়ে বললো, মা আমি আজকে ভাতই খাবো। তো এখানে ভাত মেখে দিয়েছি, ও চুপচাপ বসে ভাতগুলো খেয়ে নিচ্ছে। ও আজকে চুপচাপ থাকার কারণ হচ্ছে ওর আজকে প্রচণ্ড ঘুম এসেছে। এই খেয়ে দেই ঝম করে ঘুমিয়ে পড়বে। তো এখন থাক বন্ধুরা, ও খেতে থাকুক। তো চলুন আমরা, ওর বাবা আসুক আর তারপরে বসবো আমি। বলতে বলতে ওর বাবাও ঢুকে যাবে এক্ষুনি। বড় মেয়ে খাচ্ছে, খেয়ে নিক। তো বন্ধুরা ওদেরকে তো খাওয়াতে বসে গেছি। বড় মেয়ে খাচ্ছে আস্তে আস্তে, ওর ঘুম এসেছে চোখে, অসহ্য ঘুম ওর, তাও খাচ্ছে। আর এই যে ছোটো মেয়ে আমার আঙুলটার মধ্যে কামড় বসিয়েছে, তার আঙুলটা খুব ঝনঝন করে উঠেছে, তাই ওকে একটু বকা দিচ্ছি। আগে বড় মেয়েকে খাইয়ে দিতে হতো, এখন ও নিজে নিজেই খায়। ও বলছে, মা একটু তরকারি দাও, আবার ওকে একটু তরকারি দিতে লাগলো। আগে মেয়েকে মেয়েকে চটকে খাওয়াতে হতো, এখনও মাঝে সাঝে দিতে হয়, কিন্তু একা একা তো শিখতেও হবে, কতদিনই বা আমি খাইয়ে দেবো, বোন ছোট। আর আজকে ওর বাবাকে বললাম মিষ্টি আনতে, ছোটো মেয়ের তো লাগে, সেখানে মিষ্টি আনিনি, কী করবো, ওর খিদে পেয়েছে, ওকে চিনি দিয়েই খাওয়াতে বসে পড়েছি। ঠিক আছে, ওরা খাওয়া দাওয়া সারুক, ঝমঝম করে খেয়ে নিক। ওর বাবা আসবে, তারপরে আমরা আবার বসবো। এসে যাবে, দোকান বন্ধ করার আওয়াজও পেয়েছি। এদিকে টিভি চলছে উঁচুতে, দুজনে দেখছে আর খাচ্ছে। তো চলুন বন্ধুরা, ওরা খেয়ে নিক, ততক্ষণ দেখতে থাকুন ব্লগটা। তো হ্যালো বন্ধুরা, এদিকে তো কাজবাজ সব হয়ে গেছে, দেখিয়ে দিলাম। আর এদিকে বড় মেয়ে ছোটো মেয়েকে তো খাওয়াতে বসিয়েই দিয়েছি, ওরা খাচ্ছে, ছোটো মেয়েরও খাওয়া হয়ে এসেছে। এদিকে টিভি চলছে, টিভি চোটে কিছুই শোনা যাবে না। ওর বাবা এখনও আসেনি, দোকান বন্ধ করার আওয়াজ পেলাম। আর এদিকে মেয়ের স্কুলের সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। অনেক কাজের প্রেশার ছিল আজকে, প্রচণ্ড। সেসব কাজ কমপ্লিট করেই এখন একটু রিল্যাক্স হলাম, তাও বলা যায় না। এবার আসবে ওর বাবা, খাবো দাবো, বাসন দেবো, এই সমস্ত কাজবাজ সেরে রাত্রে অনেক দেরি হয়। তার ফোনে আবার এডিটিং করবো, টাইটেল থাম্বনেল বসাবো, অনেক কিছু কাজ আছে, সেগুলো করবো, রাত্রের কাজগুলো দিয়ে তারপর শোবো।
মেয়েটার খিদে পেয়ে গেছে বলে খেতে দিয়ে দিলাম, নাহলে একসাথে বসে খেয়ে দিয়ে ওরা শুয়ে পড়ুক, ঘুমাক। তো আজকের ব্লগটা এই অবধি করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। ঠিক আছে, আমার ছোট্ট পরিবারের ছোট্ট ভিডিও আপনাদের কেমন লাগছে জানাবেন অবশ্যই একবার। আমিও আপনাদের অপেক্ষায় বসে থাকলাম। তো এই হচ্ছে ব্যাপার। মেয়েদের তো খাইয়ে দাইয়ে দিয়েছি, এখন এই ওর বাবা আসুক, একসাথে খাবো, খাওয়া দাওয়া সেরে তারপরে শোয়া। তো আজকে ভিডিওটা এই অবধি রাখলাম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামীকাল আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।